চিন্তা, পেরেশানি, কাপুরুষতা, ঋণ এগুলো মানব জীবনের অপ্রয়োজনীয় একটা অধ্যায়, কিন্তু এগুলো মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমরা সবাই এগুলোতে জড়িত হই এবং এগুলো থেকে মুক্তির বিভিন্ন পথ খুঁজি। চলুন হাদিস থেকে এগুলো থেকে মুক্তির পথ জানা যাক। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করে একজন সাহাবীকে দেখতে পান, যার নাম হলো আবু উমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, কি ব্যাপার, এখন তোমাকে নামাজের সময় ছাড়াও মসজিদে দেখা যাচ্ছে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঋণ এবং দুনিয়ার চিন্তা গ্রাস করে রেখেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখিয়ে দিব যেগুলো তুমি পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণ পরিশোধ করে দেবেন এবং তোমার দুশ্চিন্তা দূর করে দেবেন? তখন তিনি বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং সকাল সন্ধ্যা দোয়াটি পড়তে বললেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সকাল সন্ধ্যা দোয়াটি পড়তে লাগলাম, ফলে আল্লাহ তাআলা আমার সকল ঋণ পরিশোধ করে দিলেন এবং চিন্তা দূর করে দিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হাদিসটির সূত্র সুনানে আবি দাউদ, হাদিস নাম্বার 1555। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উক্ত হাদিস অনুযায়ী আমল করে ঋণ, চিন্তা, পেরেশানি, কাপুরুষতা এবং অলসতা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুক। আমিন।